বলে হাফিজুর রহমান কুকিল কণ্ঠের অধিকারী। কুকিল একটা পাখি। আপনাদের দেশে কি পাখি না হলুমান? পাখি। বলুন তো পাখির দাম বেশি না হাফিজুর রহমান মানুষ হিসাবে দাম বেশি? তাহলে পাখির সাথে আমারে তুলনা দিয়ে দাম বাড়াইলো না কমাইলো? বুঝে না, বাড়ায়, ইচ্ছা করে মনে করছে বাড়তেছে, কিন্তু বাড়ে না কমে? কমার সম্মানটারে কমতেছে, এরপরও এটারে সম্মান মনে করে কেন? কি বললে সম্মান বাড়বে সেই ইলম পুঁজি তার কাছে নাই। বয়ান তো সব বক্তারা করে, সব বক্তার বয়ান সবার দিলে লাগে না। মাঝে মাঝে স্বামীর দিলে লাগে, স্ত্রীকে গিয়া হেদায়েতের বয়ান দেয়। আবার মাঝে মাঝে স্ত্রীদের অন্তরেও লাগে। হুজুর বয়ান করলেন স্বামীর খেদমত করো। আল্লাহ যদি সেজদা হালাল করতেন গায়রুল্লাহর জন্য, তো স্ত্রীকে বলতেন স্বামীকে সেজদা দাও। যেহেতু গায়রুল্লাহকে সিজদা দেওয়া যাবে না, অতএব কোন স্ত্রী স্বামীকে সিজদা দিতে, উদ্দেশ্য সিজদা না, উদ্দেশ্য হলো স্বামীর সম্মানটার গুরুত্ব বুঝাবার জন্য। বয়ানটা ম্যাডামের দিলে লেগে গেছে। ম্যাডাম বলে তাহলে আমি আর ফ্রি মাইন্ডে চলার কোনো কায়দাই নেই, বেদ্যুবি হয়ে গেছে, আজকে থেকে হুজুরের এই বয়ানটা আমল করব, স্বামীকে সম্মান করব। স্বামীকে সম্মান কিভাবে? এতদিন নাম ধরে ডাকছি হৃদয়, এখন তো ফ্রি মাইন্ডের গজব এসে যাবে। নাম ধরে ডাকা বেদ্যুবি, নাম ধরে ডাকা। এখানে আর একটা ফতুয়া আপনাদের জানা দরকার। নাম ধরিয়া পরিচয় দেওয়া এটা বেয়াদবি না, নামের পরিচয় দেওয়া, কিন্তু নাম ধরে ডাক দেওয়া। আজকে এখানে বয়ান হবে, আসবে কে? বলবেন নাম বলা যাবে না, এক দেশের এক হুজুর এইভাবে। এখানে আমার নাম ধরে বলতে হবে হাফিজুর রহমান, তাতে বেদ্যুবি হবে? কিন্তু আমার সামনে নাম ধরে ডাক দেওয়াটা এটা কি আদব না বেয়াদবি? সব ক্ষেত্রে নামের পরিচয় দেওয়া বেয়াদবি না, কিন্তু নাম ধরে ডাক দেওয়া বেয়াদবি। কথা বুঝেন নাই? নাম ধরে ডাক দেওয়া বেয়াদবি, নামের পরিচয় দেওয়াটা বেয়াদবি নয়। ওস্তাদের নামের পরিচয় দিবেন, কিন্তু ওস্তাদের নাম ধরে ডাক দেওয়া, পিসাবের নামের পরিচয় দিবেন। কিন্তু কপাল এত খারাপ যে এই দেশে বহু আল্লাহর অলি আছে, 30 বছর ওই অলির দরবারে যায়, কিন্তু নামটা পর্যন্ত জানে না। আল্লাহ। এখন স্ত্রী চিন্তা করলো স্বামীর নাম ধরে ডাকা কি বেদ্যুবি, তাহলে নাম ধরে ডাকা যাবে না। তাহলে আজকে থেকে সম্মান করব। প্রথম স্টাইল, আসা মাত্র সালাম দিবে, আসা মাত্র সালাম দিবে। সালাম দিয়ে তাকে তো একটা কিছু বলে ডাকতে হবে, নাম ধরে তো ডাকা যাবে না। তাহলে এমন একটা শব্দ দিয়ে ডাকবো যেটা সম্মান ঠিক থাকে, সম্মানের শব্দ। এখন কি বলে ডাকা যায়? কোন শব্দ দিয়ে ডাকলে সম্মান হবে? ভাইজান বলে ডাকলে সম্মান হবে না পিসা হুজুর বলে ডাকলে সম্মান হবে? কি বলা যায়? বহু টেনশনে পড়ে গেল, বহু চিন্তা করে বের করলো যে না, একটা নিরেট নির্ভেজাল একটা শব্দ আছে, আব্বা। এই শব্দ দিয়া স্বামীকে প্রথম ডাক দিব। বলুন তো সম্মান হবে না অপমান? আব্বা শব্দটা কি অপমানের? না, এটা সম্মানের। কিন্তু প্রয়োগ ক্ষেত্র উল্টাপাল্টা করার কারণে সম্মান হলো না অপমান? কেন এই ভেজাল? সম্মানের মাপকাঠি ম্যাডামের হাতে নাই। সম্মানের মাপকাঠি ম্যাডামের হাতে নাই। ঠিক তেমনি ভাবে আজ আমার রসুলের সম্মান নিয়ে রাবারের মতো টানাটানি চলছে মুসলমান আশেকের মাঝে। সম্মান দেওয়ারই ইচ্ছা সবার, কিন্তু সম্মান দিতে গিয়ে মাঝে মাঝে করে অপমান। কেন অপমান করে? বলে টেলিভিশনের বক্তা যদি একই সময় আমার ঘরে আসতে পারে, মদিনার রসুল আসতে পারে না কেন?
ফতুয়া পরে আগে আপনাকে জিজ্ঞেস করি, আমার রসুলকে টেলিভিশনের বক্তার সাথে যে মিলাইলো, সম্মান বাড়লো না কমলো? আমার রসুলের সম্মান কি টেলিভিশনের বক্তার সাথে তুলনা হবে? কথা বলেন। বলছে সম্মানের জন্য, কিন্তু সম্মানের জন্য রসুল কেমন সম্মানী যার কোনো উদাহরণ দেওয়ার ব্যক্তি পৃথিবীতে নাই। এই জন্য রসুলকে সম্মান দিতে গিয়ে তুমি মন গড়া যুক্তি ব্যয় না করে রসুলের সম্মান সৃষ্টির শ্রেষ্ঠ এটা দিলেন কে? কারণ কি তাও আল্লাহ কোরআনে বিবরণ দিয়েছেন কি দেননি? অতএব কোরআন হাতে নাও, হাদিস হাতে নাও, ওখান থেকে রসুলের সম্মানের বিবরণগুলো উম্মতের সামনে পেশ করো, তার ভেজাল হবে না। মন গড়া যুক্তি দিতে গেলেই ভেজাল হবে। মন গড়া যুক্তি দিলেই কি হবে? ভেজাল হবে। আল্লাহ হলেন খালেক। আল্লাহ কি? কথা বলতে হবে। আল্লাহ কি? আর বাকি সব এক বচনে মাখলুক, বহু বচনে মাখলুকাত। বলুন তো খালেক কতজন? কি নাম? জবান খুলে বলেন। খালেক কতজন? কি নাম? আল্লাহ। এই আল্লাহ যে একজন খালেক, তার মানে স্রষ্টা, তার মানে রব। আল্লাহ একজন ব্যতীত যাহা কিছু আছে সব এক বচনে মাখলুক, বহু বচনে মাখলুকাত। কথাটা বুঝে আসলে বলুন তো, রাহমাতুল লিল আলামিন সৃষ্টির শ্রেষ্ঠ নবী, সবাই একমত? বলুন তো তিনি খালেক নাকি মাখলুক? খালেক আর মাখলুকের সম্পর্কটা কেমন? আগুন পানির মতো। আগুন যেমন কোনোদিন পানি হতে পারে না, পানিও আগুন হওয়াটা অসম্ভব, তার থেকেও বেশি অসম্ভব খালেক কোনোদিন মাখলুক হতে পারে না, মাখলুক কোনোদিন খালেক হতে পারে না। তাহলে আমার নবী যে শ্রেষ্ঠ, কত উঁচু পর্যায়ের শ্রেষ্ঠ, খালেকের উপরেও তার সম্মান। হ্যাঁ, তাহলে খালেকের সমান অবশ্যই আপনাকে বলতে হবে খালেকের নিচে। খালেককে কতজন? রসুলের সম্মান আল্লাহর উপরে সমান না নিচে? যদি উপরে বলে সওয়াব, সমান বানাইলে সওয়াব। তাহলে নিচেরটা পাইলাম, রসুলের সম্মান কত নিচে? বলে খালেকের নিচে। বলে নিচের অংশটা কত দূর? বলে সমস্ত মাখলুকাতের উপরে। সমস্ত মাখলুকাতের উপরে। আল্লাহর বানানো সমস্ত মাখলুকাতের মধ্যে জিন আসেনি? ফেরেশতা, মানুষ? জানা থাকলে বলুন জিন কিসের তৈরি? আগুনের। ফেরেশতা, মানুষ? সবাই একমত? বলুন তো এই মাখলুকাতের মধ্যে শ্রেষ্ঠ কারা? জিন। কথা বলেন। এ কথায় দ্বিমত? হ্যাঁ, সবই কিন্তু আপনাদের থেকে আমি ভোট নিতেছি, অ্যান্সার আপনার থেকে আসতেছে। খালেক একজন আল্লাহ, তিনি একক, তার উপরেও কেউ নাই, সমান কেউ নাই, তার সহযোগীও কেউ নাই। যদি উপরে বলে ডাকাত, সমান বললে শিরক, সহযোগী আছে আল্লাহর কোনো, এইটাও যদি কেউ মনে ঢুকায়, তাকওয়া আসবে না টাটকা ভণ্ডামি?
তাহলে রসুলের সম্মান কত? আল্লাহর উপরেও না, আল্লাহর সমানও নিচে। কত নিচে? সমস্ত মাখলুকাতের উপরে। সমস্ত মাখলুকাতের মধ্যে সৃষ্টির শ্রেষ্ঠ কোন জাতি? জিন। সবাই একমত? হ্যাঁ। এখন আমার শ্রেষ্ঠ নবীকে কোথায় ঢুকাইবেন, কোথায় ঢুকাইলে সৃষ্টির শ্রেষ্ঠ মর্যাদা ঠিক থাকে, এটা চিন্তা করবেন। আমাদেরকে সৃষ্টি করেছেন কে? রিজিক দিচ্ছেন কে? তো গ্রামীণ ব্যাংকওয়ালারা কি মশা মারে? যারা গ্রামীণ ব্যাংকে সুদের সাথে জড়িত, সুদ আর লোন না হইলে বাঁচবো না, মরে যাব, এদের রাজ্জাক তো আল্লাহ না, এদের রাজ্জাক তো গ্রামীণ ব্যাংক, সুদ, ঘুষ। আপনাদের এই অঞ্চলে হয়তো এই ক্যান্সার নাও থাকতে পারে। কত বড় নিম্ন স্তরের, কত বড় মূর্খ আর কত বড় গাদ্দার হলে নিজের আপন মায়ের সাথে জিনা করার গুনাহ আমলনামায় জমা নেয়। এত বড় খারাপ পৃথিবীতে আর কে হতে পারে যেই সন্তান তার আপন মায়ের সাথে জিনা করার গুনাহ আমলনামায় জমা নেয়? অথচ সুদের সেই ছোট্ট গুনাহ আপন মায়ের সাথে জিনা করার সমান। এ কথাটা আজকে নতুন শুনলেন, আরো শুনছেন? তাহলে কোন লজ্জায় সুদ খাচ্ছেন? আল্লাহ আমাদের হেদায়েত দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন শুধু আমাদেরকেও না, গোটা দুনিয়ার মাখলুকতকে। তাহলে সৃষ্টিকর্তা কয়জন? আচ্ছা, আল্লাহ যে আমাদেরকে সৃষ্টি করছেন, ওই সময় কি আল্লাহ কারো পরামর্শ নিয়েছিলেন? কারে কিভাবে বানাইলে সুন্দর দেখা যায় কারো পরামর্শ নেননি? রিজিক দেন কে? কতদিন? সব সময়। কতটুকু? আংশিক না পরিপূর্ণ? সবাই একমত? তাহলে রিজিক দেন কে? বানাইছেন কে? সম্মান দিছেন কে? রিজিক দেওয়ার ক্ষেত্রেও কি আল্লাহ ডক্টর ইউনূস সাহেবের পরামর্শ নেন? কোন সুদি লেনদেন কারবারির পরামর্শ নেন? তাহলে রিজিক দেনেওয়ালা আল্লাহ কি একক না শরীক আছে কেউ? সহযোগিতায় কেউ নাই? হ্যাঁ। আল্লাহ যে মানুষকে সম্মান দিলেন, সৃষ্টির শ্রেষ্ঠ, এই সম্মান দেওয়াতে কারো পরামর্শ নিয়েছেন? তাহলে আমরা একমত হতে পারলাম কি আমাদের স্রষ্টা এককভাবে আল্লাহ, এককভাবে আমাদের রিজিক দাতা, এককভাবে আমাদের সম্মান দেওয়ার মালিক, এককভাবে। তাহলে বানাইলেন এক আল্লাহ না দুইজন? বানানেওয়ালা এক আল্লাহ, রিজিক দেনেওয়ালা কোন কোন? সম্মান দেনেওয়ালা। তো বানাইলেন এক আল্লাহ, সম্মান দিলেন এক আল্লাহ, রিজিক দিছেন এক আল্লাহ, সিজদা কেন দুই আল্লাহ পায়? দুই আল্লাহ বুঝেন? আমাদের বরিশাল অঞ্চলে বলে কথায় কথায়, উপরে আল্লাহ তুমি নিচে ইল্লাহ। এই কথাটা আপনাদের এলাকায় ভিন্ন ভাষায় হয়তো বলতে পারে। উপরে আল্লাহ, নিচে আর একজনকে ইল্লা বানায়, ওসিলা মানে ওসিলা। বুঝেন নাই? ওসিলারই আর কি এটারে সংক্ষেপ করছে, তারখিম করছে। ইল্লা মানে ওসিল্লা, সহজ। তাহলে সিজদা পাবেন এক আল্লাহ না? বানাইছেন এক আল্লাহ, রিজিক দিচ্ছেন এক আল্লাহ, সম্মান দিতেছেন এক আল্লাহ, সিজদাটা তো এক আল্লাহই পাবে। বট গাছে গেল কেন? কপালের মাঝখানে পীর ঢুকলো কেন? এই কপালের সিজদা তো এক আল্লাহ পাবে। আমার পীর তো আমারে খানা দেয় না, সম্মান দেয় না,
বরং পীরের সম্মান দেনেওয়ালাও কে? সব কিছুর মূলে আল্লাহ। রিজিক দিতেছেন কে? তো সিজদাটা সে আল্লাহকে দিতে আপনার বাধা কেন? সিজদা তো সে এক আল্লাহই পাবে, এখানে আরেকজন ঢুকলো কেন? বলুন তো, বট গাছ দামি না মানুষ দামি? পাথর দামি না মানুষ দামি? কবর দামি না মানুষ দামি? মানুষ দামি। তাহলে পাথর যেহেতু দামি নয়, মানুষ দামি, তো পাথর মানুষের গোলামি করবে, মানুষ কেন পাথরের পূজা করবে? মানুষ যেহেতু দামি, বট গাছ দামি না, তো বট গাছ মানুষের গোলামি করবে, মানুষ কেন বট গাছের পূজা করবে? কবর যেহেতু দামি না, মানুষ দামি, অতএব কবর মানুষের খেদমতে পারলে করবে, না পারলে নাই। মানুষ কেন কবরের পূজা করবে?